জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা তাদের টিউশন করাতে যাওয়ার পথে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্নভাবে তারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। সেই জায়গা থেকে আমরা আমাদের একটা অন্যতম নির্বাচনী ইশতেহারের মধ্যে রাখবো নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা আমাদের পাশে থাকা যে 3টি থানা আছে কোতোয়ালি, সূত্রাপুরে এবং বংশাল থানা, সেই 3 থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা নিরাপত্তা সেল গঠন করবে এবং সার্বক্ষণিক সেই সেল নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য কাজ করে যাবে। এবং এরই পাশাপাশি আমরা নারী শিক্ষার্থীদের কীভাবে একটু স্বাবলম্বী করা যায় এবং তাদেরকে কীভাবে আবাসনের আওতাভুক্ত করা যায় সেই জায়গা থেকে চেষ্টা করবো। আমরা শতভাগ নারীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করবো যাতে তাদের এ ধরনের বিড়ম্বনার মধ্যে সামনের দিনগুলোতে পড়তে না হয়। এটা আমাদের নির্বাচনী ইশতেহারের একটি অন্যতম ইশতেহার থাকবে। ইতিমধ্যে আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য 2টি হলের কাজ নির্মাণ ইতিমধ্যেই কাজ চলমান আছে এবং এই কাজ আগামী 2026 সালের ডিসেম্বরের মধ্যে আমাদের হাতে হল বুঝিয়ে দিবে বলে প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছে। আমরা বলতে চাই যদি আমাদের প্যানেল যদি নির্বাচিত হয়, আমরা যদি নির্বাচিত হই, আমরা 26 সাল নয়, আমরা তারই আগে এই হলের কাজ শেষ করে শিক্ষার্থীদের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে চাইব এবং যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই 9টি হল ছিল যেগুলো এখন বেদখলে আছে, আমরা সেই হলগুলোকে কীভাবে পুনরুদ্ধার করতে পারি এবং শিক্ষার্থীদের জন্য তাদের থাকার ব্যবস্থা করতে পারি সে বিষয় নিয়েও আমরা কাজ করব এবং সেই হল পুনরুদ্ধারের জন্য আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব। এবং দ্বিতীয় ক্যাম্পাসের যেই ধীরগতির কাজ, সেই ধীরগতির কাজকে কীভাবে একটু এগিয়ে আনা যায় এবং নির্ধারিত সময়ের মধ্যে সেখানে হল নির্মাণ করা যায় এবং শিক্ষার্থীদের সেখানে আবাসন ব্যবস্থা নিশ্চিত করা যায় সে বিষয়ে আমরা কাজ করব।